এর কারা এরা জ্ঞান দুনিয়াতে জ্ঞানী জ্ঞানী কি কাজ করছে ওরা করে কিছু করে নাই, ওরা আল্লাহ জিকির বেশি করছে। বলে সুবহানাল্লাহ। এটা আল্লাহর কোরআনে ভাষা উলুল আলবাব। আমার বন্দারা রাত্রিবেলা গভীর রাত্রে আসমানের দিকে তাকায়, আল্লাহ জিকির করে, আল্লাহর কুদরতের দিকে চিন্তাধারা করে, তারপরে তাদের নাম হচ্ছে জ্ঞানী লোক। তো জ্ঞানী লোক কারে কর আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। যারা দাঁড়ানো অবস্থায় আল্লাহ জিকির করে, বসিও আল্লাহ জিকির করে, আর শুয়েও আল্লাহ জিকির করে। হাদিসে আছে আল্লাহ হাবিব 24 ঘন্টা আল্লাহ জিকির করতেন। কারণ প্রশ্ন আছে যে হুজুর বাথরুমে যেত না, বাথরুমে গিয়ে জিকির করতো নাকি? 24 ঘন্টা জিকির করতে বলে হাদিসে আছে। হ্যাঁ, 24 ঘন্টা জিকির করতেন। বাথরুমে গেলে মুখের জিকির বন্ধ থাকতো, কলমের জিকির জারি হতো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। কলমের জিকির করতো, নিজে মুখ দিয়ে বলা লাগতো না, কলমের জিকির সব জায়গায় দেয়। আল্লাহ আমি আপনাদের একটু কষ্ট দিচ্ছি, আমি তো বুড়া মানুষ, কি ওয়াজ করবো, বাড়ির ঘরে আরো কি ওয়াজ করা যায়। তো যাও আপনাদের সে দোয়া নেব একটু, গত বছরও দোয়া নিয়েছি, এবার একটু দোয়া নেব। যারা আসেন না আমি অনুরোধ করবো আমার গ্রামের ভাইয়েরা যে যেখানে আছেন পুরুষেরা সব চলে আসেন, মহিলারা নিরিবিলি এক জায়গায় বসে কথা শোনেন, কাজে দেখবে ইনশাআল্লাহ। হঠাৎ এই উসিলে আল্লাহ ইমান নসিব করবে। আমি বলবো না তকবীর জোরে কি আল্লাহ করে বলতে থাকবেন? এই ছেলেরা যুবকেরা ভাইরা একবারে বলে, যত একটা কথাই আছে, যত গুণ তত মিষ্টি, নেককার যত বেশি করবা এত লাভ। এত জোরে বলবেন যে শয়তানটা কমসে কম জুড়িয়ে গেল, ভালো শান্তি ভালো বলি নারায়ে তাকবীর। শীতকালটা বলতে কষ্ট, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ, বাংলাদেশ বাংলাদেশ নারায়ে তাকবীর। কোরআনের আলো, খোদার কোরআন যেখানে, বলবেন খোদার কোরআন যেখানে, নবী সুন্নাত যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, পীর আউলিয়া যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। এই স্লোগানটা দেওয়া তো কোনো গুণ হয়েছে যখন বললাম যে আল্লাহ কোরআন যেখানে আমরা আছি সেখানে, এটা তো মরি গেলে ইমান নিয়ে বললো না বেমানে বললো? ইমান নিয়ে বললো, কারণ তার শেষ বাণী হলো আল্লাহ কোরআন যেখানে আমি আছি সেখানে ভোট দিলে মানি যাবো, এটা আল্লাহ কোরআন ফাঁকি আছে। এই হিসাবে এই স্লোগানের তার কোনো গুণা হয় না, ইমান তার। আল্লাহ ভাইও, একটা নেকি বাড়াতে পারলে বিপদের সময় কাজে লাগবে, সত্য না মিথ্যা? শেখ সাথী বলতেছে 10,000 টাকা নিয়ে তুমি গরু কিনতে গেছো, এমন একটা গরু উঠছে বাজারে, তোমার পছন্দ হয়ে গেছে, কিন্তু গরুটার দাম হয়ে গেছে 11,000। তোমার কাছে আছে 10,000, 10,000 আর টাকা নেই, কারা কাছে পাওয়া যায় না, পরিচয় লোক নেই, গরুটা তুই এটা মনে চায় না। কি করি যত চেষ্টা করো গরু তো কিনতে পারলাম, আর কাছে টাকা যদি থাকতো তুমি মন মতো গরুটা বাড়ি নিয়ে আসতে পারছি। কিতাবে লিখছে যে কিয়ামতের দিন একটা নাকি যদি টান ভরে যায়, তখন বলবো হায় আল্লাহ কি করলাম, আমার একটু সমগ্র একটা নেকি বানানি না রে বন্ধা। আখাটাতে কোনো নেকি কামানো যায় না, নেকি কামানোর জায়গা কোথায়? দুনিয়া। যে পাঞ্জা দরম্বর পাঞ্জে সাওয়ার, তোমার 10 টাকার জায়গা যদি 1 টাকাও কম থাকে, তুমি যেরকম মকসুদ পুরা করতে পারবে না, আখারাত তোমার জান্নাত নসিব হবে না একটা নেকি কম পড়ে গেলে। এই জন্য একটা নেকি যদি বাড়াই নিতে পারি, এটা আমাদের না। একটা ছোট্ট একটা বুখারী শরীফের হাদিস খেয়াল করে শুনে। তিনটা যুবক পাহাড়ের ধারে দিয়ে হাঁটি দেখছে, হঠাৎ ঘূর্ণিঝড় আরম্ভ হয়েছে। ঘূর্ণিঝড় হয়ে আসছে, তারা সব গুহার ভিতরে ঢুকে গেছে।
এটা ঘুমের ঘরটার মধ্যে ঢুকে গেছে। আল্লাহর কি মহিমা, ঘূর্ণিঝড়ে বিরাট এক পাথর আনি গুয়ার মুখের মধ্যে বন্ধ করে দিয়েছে। তখন তারা পড়ে গেছে বিপদে, বাইরে হইতে পারে না, কিছু করতে পারে না, একদম মুখ বন্ধ, শুধু নিষ্ঠাটা হাওয়া যেতে পারে না, কিন্তু হাতও বাড়াইতে পারে না, দুধ বাইরে দিতে পারে না। কতক্ষণ পরে ঘূর্ণিঝড় কমে গেছে, কিন্তু এরা তো বাইরে দিতে পারে না, পাহাড়ে দিতে পারে। ভাই এবার কি করি, কেমনে বাইরে দেবো? ভাই কোনো হইতো না, তিনজনে কান্দে। একটা ভাই কান্দলে লাভ হতো না, একটা চিন্তা করো কি, যে কোনো নেক কাম কে করছো, তুমি করছো, হিদারা আনি সামনে ধরো, এ আল্লাহ অমুক নেক কাজটা আমি করছিলাম, ইটার বরকতে আমার এখানটা নাজার দিয়ে হবে। একটা কয় যে আমি একটু নেক কাম করছি, এটা কি কয় যে আমি কাটকারি বাহার থেকে কাটকারি এনে ভাত খাইতাম, ছেলে মেয়েরে খাওয়াইতাম, আব্বা মারে খাওয়াইতাম। একদিন কাটকারি আসি, খড়ি বেশি টাকা নিয়ে আসি, বাড়িতে আসে রেখে গেছে, অনেক 10টা 11টা বাজে গেছে, আসি দেখে দিয়ে আমার আব্বা মা ঘুমাই গেছে, ছেলে বেলাও না খাইস, দুধ ধরে দোয়াইয়া, ওটার থেকে দুধ দোয়াইয়া আনছি, ছেলে আব্বা মারে খাওয়াবো, এমনি গেলাস আমার হাতে, আব্বা মারে খাওয়াবো, আব্বা মা ঘুমাই গেছে। ছেলে মেয়েদের ঠ্যাঙ্গের পরে বসছে, মায়ের পরে, আমাদের একটু খাইতে দাও, আমাদের একটু খাইতে দাও। আমি আব্বা মারে না দিয়া আমি সন্তানদের দিই নাই, তারা ঘুমাই গেছে মায়ের পরে। অনেকক্ষণ পরে গভীর রাত্রে হঠাৎ আব্বা আমার ঘুম ভাঙি গেছে, দেখাতে তার ছেলে দাঁড়ায় গেছে দুধের গ্যালাস পেয়ে। কিরে বাবা? আব্বা রাত 10টার থেকে দাঁড়াইছি তোমাদের দুধটা খাবারের জন্য, তোমরা তো ঘুমাই গেছো, আমি আর ঘুম ভাঙি নাই, দুধগুলা খাও। আব্বা মা দুধগুলা খাইছে, খাওয়ার পর আব্বা মা খুশি হয়েছে না নারাজ হয়েছে? না খাইছো তো খুশি হয়েছে। এই বেটা কর, আল্লাহ আমি আমার সন্তানদের না খাবাইয়া আব্বা মারে খাবাইছি, আপনার অনেক খুশি। আব্বা মা যদি খুশি হয়েছে আমার ঘরে, আল্লাহ তুমি যদি এই খাবারটা পছন্দ করো, এর বরকতে আজকে ঘরটার থেকে ভাতরটা একটু সরাই দাও, আমরা একটা জন বাইরে দিতে পারি। তোমার সঙ্গে সঙ্গে কবলি গেছে, ভালো সুবহানাল্লাহ। এখানে ভাতরটা 3 ভাগের 1 ভাগ সরিয়ে গেছে, 3 ভাগের, কিন্তু আমরা বাইরে দিতে পারো না কেন? আল্লাহ বাইরে, বাইরে না। মানুষ কয়জন? মানুষ কয়জন? 3 জন। তোর কিছু নেই দেখি, একটা কথা আমার একটা দেখি আছে, তোর কি দেখি? আমি যুবকের কারণে, যৌবনের তাড়নায় আমার একটা স্বাস্থ্যবান ছিল, রূপসী সুন্দরী, তারপরে আমি পাগল হয়ে গেছিলাম, প্রেম করছিলাম তার সাথে। তারে প্রেম করার পরে তারে বললাম যে তুই আমার সঙ্গে অবৈধ মিলন কর। আমার স্বাস্থ্যবান ছিল, খুব সতী দিনদার ফরজগার। স্বাস্থ্যবানই কয় যে ভাইয়া তুই আমার ভাই, আমি তোর বোন, এই তো সম্ভব হয় না। কয় না, কথা শোনা লাগবে তো। বিরক্ত করার পরে মেয়েটা বিরক্ত হয়ে এমন একটা শর্ত দিছে যেন সে আসতে না পারে, আমার সঙ্গে মিলন করতে পারো, 200টা টাকা লাগবে। কত টাকা? তোর বলে কয় টাকা? 200 টাকা, 200 টাকা লাগবে। এই টাকা 200 কোথা পাবে? মেয়েটা খেয়াল ছিল, তাই চলে এসে আসবে না। এ শুরু করিয়া বাবার ক্যাশ টাকা কিছু বেশি 200 টাকা নিয়ে আসে, আনিয়ে মেয়েটার হাতে দিছে। হাতে যখন দিছে তখন মেয়েটা অবাক হয়ে গেছে, কি করি আর তো বাঁচা নিতে, আরো ওয়াদা করছে। আচ্ছা ঠিক আছে। যখন যুবকটা মেয়েটার পায়ের কাছে বসছে, লাস্টে মেয়েটার মুখ দিয়ে বাইরে গেছে, রে ভাই তোরে আর কি করবো, আমি তো কথা আবদ্ধ হয়ে গেছি, ফিরতেও ভাবতেছি না, তবে একটা কথা তোরে করছি, তুই আল্লাহরে ডরা, তুই আল্লাহরে ডরা, আর কিছু না, আল্লাহরে ডরা। আল্লাহ হাজির নাজির, আল্লাহ এখানেও আছে, তোকেও দেখতেছে, আমারও দেখতেছে। একথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর কি মহিমা, যুবকটা সর্বশরীরের মধ্যে আগুনের মতো জ্বলে উঠছে, চিৎকার করে মেয়েদের থুইয়া দৌড় দিচ্ছে, একদম ধোপা লাগছে, তার গায়ে জ্বালা উঠে গেছে। আলহামদুলিল্লাহ মেয়েটা বাঁচিছে না বাঁচে নাই? উনাতে বাঁচি গেছে না? বাঁচি গেছে, যুবকও বাঁচি গেছে। যুবককে কয়, আল্লাহ সেদিন আমি নফসের কথা শুনি নাই, তোমার ভয় আমি পলাই গেছি, আমার বোনকেও বাঁচি গেছে, আমিও বাঁচি গেছি, তুমি বাঁচেছ। ও আল্লাহ, এইটা যদি তোমার পছন্দ হয়ে থাকে, এই বরকতে আমাদের আজকে একটু বাইরে ব্যবস্থা করি। এটা কোয়াতে আরো 3 ভাগের 1 ভাগ বাইরে হাতে সরিয়ে গেছে।
এখনো পুরো বাইরে দিতে পারে না, ওটা আটকে, কারণ মানুষ আরো একজন আছে না, তিনজন তো ভাই, তোর কোনো নেকামাশা আছে নেক থেকে আল্লাহর কাছে কম। সে বলতে আমার তো বেশি কিছু নাই। আমি একটা কিসেন রাখছিলাম, জন রাখছিলাম একদিন 2 টাকা দিয়া, একদিন কাম করবো 2 টাকা, এতে বৈকেল বেলায় কাজ করি, ওটা চলে গেছে আর আসে না। আসে না তো আসে, আমি তো গাও উঠে গেছে, তার টাকা কেমনে দিই, কারে দিই, কয়েকদিন হয়ে গেছে, কয়েক মাস হয়ে গেছে, কয়েক বছর হয়ে গেছে, আর আসে না। আমি আর বসে রইলে তার 2টা টাকা দিয়ে আমি একটা মুরগি কিনছি, কয়েকটা মুরগি কিনছি, আস্তে আস্তে ছাগল কিনছি, আস্তে আস্তে গরু কিনছি, আস্তে আস্তে উট কিনছি। এই 12-13 বছরের ভিতরে একটা পালান মাঠকে মাঠ, গরু ছাগল উট হাঁস মুরগি হয়ে গেছে, সবগুলো ওই তার কিষণের দাম দিয়া আমার টাকা দিয়ে লাগে দেয়। আমি কিন্তু কিষণ রাখিয়া ওগুলো ফাইতেছি, আর আল্লাহর কাছে দোয়া করছিস, আল্লাহ তার টাকাটা কি করে দিব, তুমি ব্যবস্থা করে দাও, সে লোকটা না আনি দাও। 12-13 বছর পরে হঠাৎ একদিন এক যুবক এখন বুড়ো হয়েছে, ভাই মন্দার সাহেব সবজি সাহেব বাড়ি আসেন, বলি কেডা, তুমি কেডা, আমার এখন তো চিনবেন না, বহুত দেরি হয়েছে তো, আমি আপনার কাছে 2টা টাকা পাইতাম, একটা কিষেন দিছিলাম, টাকা 2টার জন্য আসে। হ্যাঁ, তোমার বাড়ি কোথায়, বলে অমুক কেন অমুক কেন, তুমি সেলু বলে, আরে বাবা তুই আমারে বাসা, তোর 2টা টাকার জন্য আমি পাগল হয়ে গেছি 12-13 বছর, তোরে ভাই নেই, তোর টাকা নিয়ে কি করে আমি কবরে যাবো, যা যা যা, ওইটা মাঠ দেখছিস, শত শত উট, শত শত গরু, শত শত ছাগল, শত শত বেড়া, এগুলো সব তোমার, ওই রাখাল আছে, রাখালের টাকা আমি দিয়ে আসতেছি, তুমি সব নিয়ে চলে যাও। আরে বাবা রে, টাকা 2টা দিলে দিবা, না দিলে না দিবা, আমার সঙ্গে আর কি করতেছে, কেন আর কি করতেছে, আমার এগুলো দিচ্ছে কেন, আল্লাহ তো সবগুলো তো আমার না। अंधारा तातु बबिनी ताबेशम कुदरते सकबदी दी अंधारा ताबबिनी कुदरत लुत्फे खुदा। তারপর ওই বেটা সব বলে নিয়ে চলিস, এ বেটা কর আল্লাহ, ওই যে আমি 12-13 বছর তার টাকাটা নিয়ে ফসল ফলাইয়া তারে দিয়ে দিছি, এই টাকা যদি আপনার ফসল তো হইয়া থাকে, আপনি আমার আজকে বিপদ থেকে আমাদের বাঁচান। এটা কোয়ার সঙ্গে সঙ্গে ফাতর, ইন্টার ফাতর গর্ত থেকে দূরে যা সরিয়ে বসছে, এটা 3 জন বাইরে গেছে, চিল্লাবার সুবহানাল্লাহ, এটা বুখারী শরীফের কথা। নাম রাখছে হাদিসুল গা, গর্তের হাদিস, গর্তের ভিতরে বিপদে পড়ে গেছিল, ওই 3 জনের 3টা আমল ছিল না কেমন, ওইটার বরকতে আল্লাহ পাক তাদের দুনিয়াতে শান্তি দিছে, আখিরাতে শান্তি দিছে। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সারা পৃথিবীতে কোন ঘরটা তৈরি হয়েছে, এটা ঘর, এটা ঘর, এটা ঘর, এটা ঘর, এটা ঘর। কোরআন শরীফে কয় যে আমি আল্লাহ সর্বপ্রথম পৃথিবীতে মক্কা শরীফকে বানিয়েছি। কোন ঘর বানিয়েছে গো, জোরে বলেন কোন ঘর, মক্কা শরীফ। তাফসীরে লেখে আর নজর ইলাল ওয়াজিল কাবাতে ইবাদত, মক্কা শরীফের দিকে তাকাইলে ঝরঝর করে গুনাহ পড়ে যায়, নেকি লেখা হয়ে যায়, নূর অন্তত চোখে নূর আছে। ওয়ান নজর ইলাল মুসাফে ইবাদত, কোরআন শরীফের দিকে তাকাইলে চোখের গুনাহ পড়ে যায়, শরীরে গুনাহ মাফ হয়ে যায়, চোখের মধ্যে নূর আছে। ওয়ান নজর ইলাল ওয়ালিদাইনি আইদান ইবাদত, মাতা পিতার চেহারার দিকে মহব্বত করে তাকাইয়া খুশি হইলে আল্লাহ পাক ওই যে তাকাবে তার জীবনে গুনাহগুলো মাফ করে দে, তা আল্লাহ আল্লাহ তারে খুশি করে দে, মাতা পিতার চেহারার দিকে তাকাইয়া যদি খুশি হয়। আমরা তো আজকে মনে করি যে মাতা পিতা বুড়ো হয়ে গেলে কয় যে অবেকার হয়েছে, বুড়া নয় তো মাতা পিতার মূল্য বুঝি না। হাদিসে আছে মাতার ভিতর পায়ের তলে সন্তানের জান্নাত, মাতার ভিতর পায়ের নিয়েছে সন্তানের জান্নাত, এতে কোনো সন্দেহ নাই। যাদের ফলে মা বাপ রাজি নাই, মা বাপ বর্তমান দিলে ইমান নিয়ে কবরে যেতে পারবে না, সে ধ্বংস দুনিয়াতে হবে, আখিরাতে হবে।
আমার ভাই আব্দুল দলিল সাহেবের নাম শুনিনি, মেহরুল আছে না, উনি টেটের ওয়াজ করতেন বেশি, বন্ধু মানুষ অনেক সময় একসাথে থাকে। উনি সবার মধ্যে কইতেন কলিকালের হোলাহান আব্বার হুকান, মারে বলে কুটটা মুড়ি, বোরে কয় সোনার সান। কলিকালের হোলাহান আব্বার হুকান, মারে বলে কুটটা মুড়ি, বোরে বলে সোনার সান। অর্থাৎ বোর কথা শুনিয়া মাথা দিতে করো মূল্য যায়। আব্বার একটা বিড়ি ধরে দাও, সিগারেট ধরে দাও, একটু বিড়ি নিয়ে আসো, মারে কয়েকটা বুড়ো কিছু ফ্যাস করো কেন। খবরদার, আব্বা মা যদি সামান্য নারাজ হয়ে যায় তাহলে তোমার দুনিয়াও শেষ, আখারাতও শেষ। আল্লাহ রসুল বলেন, আব্বা মার মুখের থেকে তাকাইয়া সন্তান যদি খুশি হয়, আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দে, আল্লাহ পাক রহমত নাযিল করে। ও মান নাযারা ইলা ওয়াজহিল আলিমি ফাফারিহা বিহা। চতুর্থ নম্বরে, যে ব্যক্তি কোন হক্কানি আলেমের দিকে তাকায়, অলি আল্লাহর দিকে তাকায়, পীর অলির দিকে তাকাইয়া খুশি হয়, আল্লাহ রসুল বলেন ওই দৃষ্টির কারণে আল্লাহ একটা ফেরেশতা বানায়। ও ফেরেশতাটা কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর দৃষ্টিকারীর জীবনে গুনাহ মাফ করিয়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। পড়েন জোরে সরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আল্লাহ, খুব লক্ষ্য রাখবেন, পৃথিবী সব ধ্বংস হইয়া যাবে, মসজিদ আগে ধ্বংস হবে না, মাদ্রাসা আগে ধ্বংস হবে না, ঈদগাহ আগে ধ্বংস হবে না। এই তিনটা জিনিস সর্বশেষে ধ্বংস হবে, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ। কত হলো? এই তিনটা জিনিস আখিরাতের জিনিস, তিনটা আখিরাতের জিনিস। ওমা ইউআযযিম শাইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ কিছু সম্মানিত জিনিস আছে, এগুলোর দিকে তাকাইলে সব ইজ্জত করা জরুরি, ভক্তি করা জরুরি, মহব্বত করা জরুরি। খানা খাবা একটা, সভা মরুয়া দুইটা, পাহাড় জমজমের কুয়া একটা, বাংলার মসজিদ একটা, মাদ্রাসা ঘর একটা, কোরআন শরীফ একটা, এই সমস্ত জিনিস সম্মানের উপযোগী। এগুলো বান্দার নাজাতের জন্য আল্লাহ আমার দুনিয়াতে পাঠিয়ে দিচ্ছে। আল্লাহ আল্লাহ, খুব লক্ষ্য রাখবেন। একটা মশলা মনে হয়ে গেছে, পরে ভুলে যাবো, এটা একটা কই দিই ভাই। আমরা যে নামাজ পড়ি, নামাজের সময় প্রথম তকবীর বান্ধি না, দুই রাকাত নামাজ ফরজ পড়েন, সুন্নাত পড়েন, যাই পড়েন, আল্লাহু আকবারকে প্রথম তকবীর বান্ধি। তো প্রথম তকবীরটা হলো ফরজ। এটা বেজা বলা কি, জোরে বলি বলা কি, নামাজে নিয়ত বান্ধার সময় হাত উঠাইয়া যেটা পড়ি তাহলে তকবীরে তারই প্রথম তকবীর, এটা ফরজ। আর বাকি যত তকবীর আছে উঠতে বসতে দিবেন, উঠবেন নামবো, এগুলো সব কি সুন্নাত। আর প্রথমটা ফরজ। অনেকেরই দেখা যায় ধরে আসিয়েন না, আঙুল দিয়ে মানবেন, আল্লাহ আকবার মুক্তি পান, আল্লাহ আকবার মুক্তি না করলে নামাজ হবে না, তাহলে হাত উঠালে হবে না, মুক্তি কি করতে হবে, আল্লাহ আকবার। এবং এত জোরে করতে হবে যে নিজে শোনা যায়, নিজে টানে শোনা যায়, এত তো না করে আর নামাজ হবে না, আবার দৌড়ে করে। এই মশলাটা অনেকে ভুল করে, আসিয়ে নিয়ত বানিয়ে হাত উঠাইয়া মুখ দিয়ে বলতে হবে আল্লাহ আকবার, তোমার নিজে টানে শুনতে হবে। মনে থাকবে তো বাবা না, যত নামাজে ভরেন প্রত্যেক শুরুতে নিয়ত বানলে আল্লাহ আকবার নিজে শুনতে হবে, এভাবে বলবেন। এই মশলাটা জরুরি। আরেকটা হাদিসে বলতেছি সংক্ষেপে, সেটা হলো এই হাদিসে আছে, আল্লাহ কোনো বান্দা যদি তার মুনাজাতের মধ্যে দোয়া করে, মাবুদ আমারে মাফ করো সপরিবারে, আমার আব্বা মারে মাফ করো, সারা বিশ্বের মুসলমানকে মাফ করো, জোরে বলেন আমিন। এতে কোনো অসুবিধা আছে না? সারা বিশ্বের মুসলমানকে মাফ করো। হুজুর বলেন, যে ব্যক্তি সমস্ত মুসলমানের জন্য মাগফিরাতের দোয়া করবে, আমি রাসূল ফতোয়া দিচ্ছি, হযরত আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মুসলমান দুনিয়াতে আসবে তত সংখ্যা দেখি ওই দোয়া করিয়ে আমল নামায় লিখে দেওয়া হবে। এই দোয়াটাকে আমরা সবাই করতে পারবো? জি পারবো।
ওরা যারা দোয়াটা করবে দেখি ইনশাআল্লাহ আমি করিয়ে বাস করবই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ তুমি আমাদের সবাইকে দোয়াটা করার তৌফিক দাও। এই দুটা কথা হঠাৎ মনে আসে, প্রায় সবাই আমি বলি থাকি আল্লাহ আল্লাহ সারা বিশ্বের মুসলমানদের মাফ করে দিতে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ সারা বিশ্বের মুসলমানকে মাফ করে দাও বলেন আমিন। এই কথাটা কইতে পারলে আল্লাহ পাকে কিয়ামতের দিন আমার আপনার আমল নামা যত মুসলমান পৃথিবীতে হবে এতজন নাকি আপনি কি দিবেন। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে গেছেন অসুখের সময়, বিরাট অসুখের সময় বলছেন আরে আমি চলে যাবো, আমি আর থাকবো না দুনিয়াতে বেশি দিন। আমি তোমাদের কাছে দুইটা জিনিস দিয়ে যাচ্ছি, এই দুইটা জিনিসকে মজবুত করে ধরিও, ইনশাআল্লাহ শয়তান তোমাদের ভ্রষ্ট করতে পারবে না, তোমরা নাজাত পাইবা, তোমরা আল্লাহর ওলি হতে পারবে। তারাকতু ফীকুম আমরাইন, কিতাব আল্লাহ লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। একটা হলো আল্লাহর কোরআন, দ্বিতীয় হলো রাসূলের সুন্নাত। এই দুইটা জিনিসকে মজবুত করে ধরলে শয়তান তারে গোমরাহ করতে পারে না, এবং ইনশাআল্লাহ তার দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। কটা জিনিস ভাই? আল্লাহর কোরআন আর কি রাসূলের সুন্নাত, এই দুটাকে মজবুত করে দেখতে হবে। আল্লাহ কিয়ামত যখন হয়ে যাবে, সব আসমান জমিন সব বিস্মার হয়ে গেছে, শুধু পানি পানি পানি। তিনটা জিনিস সাগরে বাসে, এগুলো ডুবে না। আল্লাহ জিজ্ঞাসা করবেন কিরে তোরা কারা, সব ডুবে গেল, ধ্বংস হলো, তোরা কারা বাঁচতেছিস, তোরা সব দাম দেবে তো কিয়ামত হতে পূর্ণ হবে না। তখন একটা বলবে খোদা আমি মসজিদ গর, আমি কোন গর, আমি মসজিদ, পৃথিবীর সব মসজিদ একটা, আমি তোমার ঘর মসজিদ, যেটা বাইতুল্লাহর অংশ। খোদা আমি তোমার কাছে এখন দরখাস্ত করছি, এই দরখাস্তটার উত্তর শুনলে আমি আপনার ডুবে যাব, ধ্বংস হয়ে যাব। বলে কি কি দরখাস্ত? আমি তো মসজিদ এমনি এমনি হই নাই, আমার তোমার হুকুমে বন্দারা বানাইছে নাকি বানানি, ইট দিছে, সিমেন্ট দিছে, টাকা দিছে, পয়সা দিছে, তারপর সব কিছু দিছে, কত কিছু করছে, মসজিদকে সাজাইছে, ডাল দিছে, আলো দিছে, কারেন্ট দিছে। এদের কি উপায়? এদের এক সমাধান না দিলে তো ঢুকতে পারতেছে না। তো আমি ওদের দায়িত্বে আছি, এদের উপকার কি? এদের লাইসেন্সের ব্যবস্থা করতে হবে। আল্লাহ আচ্ছা ঠিক আছে থামো, তুমি পরে বলছি। তুমি কেনা? আল্লাহ আমি মাদ্রাসা, আমার ভিতরে ভরে তোমার আব্বারা মসজিদে গেছে, মাদ্রাসা না পড়লে মসজিদে আমরা নামাজ পড়তে পারতাম, মসজিদে যেতে পারতাম না। আমার মধ্যে শিখছে, শিখিয়ে তোমার মসজিদ করে গেছে। ও কথা যারা মাদ্রাসা দিছে, মাদ্রাসা পড়াইছে, পড়ছে, সাহায্য করছে, এদের কি উপায়? আচ্ছা ঠিক আছে তুমিও থামো। তুমি কেনা? বলে বাবর আমার নাম হচ্ছে ঈদগাহ, তোমার বান্দারা বৎসরের 2 তারিখ আমার মধ্যে নিজের নামাজ পড়ি, সারা বিশ্বের মুসলমানের জন্য দোয়া করছে, এ আল্লাহ এই মুসলিমদেরকে মাফ না করলে আমি কোথায় যাবো? আমার দরখাস্ত দেখা আছে। আল্লাহ থামো, তোমাদের 3 জন দরখাস্ত 3টে যদিও করেছ, আসলে তোমাদের উদ্দেশ্য হচ্ছে একটা, সেটা কি? আমাদের খাদেমদের কি উপায়, দাতাদের কি উপায়, মাদ্রাসা সাহায্য করছেন এদের কি উপায়, মসজিদের খাদেমদের কি উপায়, ঈদের খাদেমদের কি উপায়? আল্লাহ আল্লাহ শান এমন ভাবে কথা বলবেন যে শোনো বান্দারা, আমার ঈদগাহ, আমার মসজিদ, আমার মাদ্রাসা, তোমরা যাদের জন্য দরখাস্ত করছো আমি তাদের জন্য জামিন হয়ে গেলাম। বলে সুবহানাল্লাহ, জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাননীয় প্রধান অতিথি জিন্দাবাদ, জিন্দাবাদ। মাননীয় প্রধান অতিথি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই ঘর অর্থ কি? এই ঘরের দিকে একটু তাকাইতে আমরা সবাই, একটু তাকাই। এটা কার ঘর? ঘরের জন্য এটা কার ঘর?
আল্লাহ আর আল্লাহ রাসূল বলেছেন আর নাযরা ইলা ওয়াজিল কাবাতে ইবাদত, আল্লাহ ঘরের দিকে তাকাইলে সওয়াব। মসজিদের কাছে দিয়ে হাঁটি যাওয়ার সময় যদি বলেন যে আল্লাহুম্মা ফিরলি যুনুবি খাতাই ও আমাদি, এ আল্লাহ আমার জানা অজানা সব গুনাহ মাফ করে দাও, হাজার হাজার গুনাহ মাফ হয়ে যাবে। কাজে মসজিদকে মহব্বত করবেন। কিয়ামতের দিন আরশের নিচে এরকম সার্টিফিকেট দিব যারা মসজিদে খেদমত করে। আল্লাহ আমাদের শাহবাগ মাদ্রাসায় হযরত হাফেজ জুরা আসিলেন সাইবা, আমাদের এখানেও একবার আসছিল 86-তে, ওই 30 জন আলেম নিয়ে এইখানে দোয়া করি গেছে। আল্লাহ রাসূল আসিলেন 10-12 বার শাহবাগে। আমরা অনেকে বুড়া বুড়া মুরব্বীরা দেখছি না আল্লাহ রাসূলকে, দেখলে মনে হয় যে আল্লাহর ওলি নবীর বংশ গুণে এমনি ভাবে। উনি মসজিদের বাড়িতে বলছিলেন জনমতের বসা, তো বাবারা আমি একটা আবদার করবো আপনার কাছে, আপনাদের কাছে আয়েছেন মাদ্রাসার এখানে সওয়াবের জন্য, সব সওয়াব করছে, অনেক সওয়াব পাইছে, কিন্তু আল্লাহর জন্য কিছু ত্যাগ স্বীকার করতে হবে। আমি আপনাদের দাবি রাখতেছি, আর কিছু না, কোটি টাকাও না, লাখ টাকাও না, বেশিও না, সোনাও না, রূপাও না, আমার আপনাদের যাদের পকেট আছে, পকেটের মধ্যে একটা হাত দিতেন পারেন সবাই, বলে পারি তো দেন। তাহলে রসুল নিজেও হাত দিছে পকেটে, আমিও পকেটে হাত দিলাম, কিছু থাকলে আমিও ছড়ি করি। উনি পকেটে হাত দিয়ে কিছু টাকা টেবিলে ভরে রাখলেন, আর তাদের বললেন যে 7 হাজার হাজার লোক হতো সে সময়, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দিচ্ছে। হুজুর বলেন যার পকেটে টাকা নাই তুমিও হাত দাও, হাত দিয়ে মনে মনে বলো আল্লাহ পাক যদি আমার পকেটে টাকা থাকতো 10টা টাকা হলে আমি আজকে দিতাম, কিন্তু আর পকেটে টাকা নাই, হাত ফিরে নিয়ে আসো, তুমিও টাকা না দিয়ে সওয়াব পাইবা। জোরে বলে সুবহানাল্লাহ। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত হিসাবে। আলহামদুলিল্লাহ, আমি কথা বেশি বাড়াবো না, আমার প্রধান অতিথি আসে গেছেন, ওনার ওয়াজ আমরাও শুনবো। আমি বরকতের জন্য আপনাদের সে কথা আমিও বলি দেখছি, যারা আমরা আসছি এখানে, যারা তাকাচ্ছি আল্লাহর ঘরের দিকে, যাদের তৌফিক অনুসারে একটু পকেটে হাত দিয়ে দেখেন, 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 50 টাকা, 500 টাকা যদি কারো পকেটে থাকে, যে যারা যে যা পারেন একটু শরীর হইয়া যান। মুয়াজ্জিন সাহেব নিয়ম একটু ঘুরেন, যার পকেটে যা আছে আমিও পকেটে হাত দিলাম, এটা বরকতের জিনিস, অল্প হলে কোনো ক্ষতি নেই। যে যা ভারী আমরা একটা শরীর করি, কিয়ামতের দিন এ পয়সা আপনাকে আমাকে তালাশ করবো, আমি কিছু ছিলাম যা পকেটে পাও, আল্লাহ তুমি কবুল করো। সবাই হয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন, সবাই বলেন, আর পকেটে হাত দেন, পকেটে হাত দেন। কত পয়সা খরচ করে ফেলান, বিড়ি খান, সিগারেট খান, চা খান, আর ফিরিয়ে আসে না। এই টাকা ফিরিয়ে আসবে, আপনাকে আমাকে তালাশ করবে ইনশাআল্লাহ, আমারও ব্যাংকে, আখেরাতের ব্যাংকে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। পরদার আপনারা আমার মা বোনেরা যারা আছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা বহু কিছু আমাদের এই মাসিতে খরচ করছেন, চাউল দিছেন, টাকা দিছেন, ধান দিছেন, মুষ্টি চাউল দিছেন, আপনাদের বহুত অবদান আছে। আজকে সবার দিনও যা যা ভাড়েন ছেলেবেলার কাছে ভাড়াতেন, যে আমাদের মুরব্বীর জন্য, আখিরাতের সওয়াবের জন্য, জীবনে গুনাহ মাফের জন্য আপনারা শরীক হন। আল্লাহ রাসূল বলছে, আমাকে দেখানো হয়েছে জাহান্নাম, জাহান্নামের টাকায় দেখিতে মহিলার সংখ্যা বেশি, জাহান্নামে মহিলার সংখ্যা অনেক বেশি। এক মহিলাকে হুজুর আমাদের কি দোষ ছিল, কেন আমরা বেশি জাহান্নামে? তো তোমরা স্বামীর নাফরমানি করো, আর ঝগড়া লাগে, কাঁদাকাঁদি করো, মুখ খারাপ করো, এই জন্য তোমাদের গুনাহ বেশি হয়েছে। তোমরা তওবা করো, আল্লাহর রাস্তায় সদকা করো, সদকা হচ্ছে বলা দূরে যায়। এই জন্য তোমাদের কাছে বলছি, কারণ মহিলারা যদি ভালো কিছু কিছু যে যা ভালো এখানে ফাটাইয়া দাও, শরীর হয়ে দাও, ইনশাআল্লাহ হয়তো জীবনের শেষ সভা, তোমার সভা হবে প্রতি বছর এখানে, আমি আর তুমি থাকবো না। মাশাআল্লাহ।
আর যদি কোনো ভাইয়া একটু পকেটে আনেন নাই দেখাতে চান এটাও লিখতে পারেন, এটাও সত্যি রাজবন্ধ করতে হবে। 500 টাকা, 1000 টাকা, 200 টাকা, 100 টাকা দেওয়ার মতন কেউ যদি বাকি লেখাতে চান তাড়াতাড়ি আসেন। আমাদের প্রধান বক্তা হয়ে আসবে অতি সত্য, আমি আপনাদের বেশি কষ্ট দিব না। কারা কারা দিবেন 200 টাকা দেওয়ার মতো কেউ আছেন? আমরা যে কত এখানে আসি 1000 টাকা দেওয়ার মতো কোনো লোক থাকলে একটা হাত উঠান। 1000 টাকার মতো কোনো লোক আছেন? একটা সাহস করে হাত উঠান। ইনশাল্লাহ আল্লাহ বরকত দিবে। 1 লক্ষ টাকার চেয়ে বেশি লাভ পাবে। এই মসজিদে আপনার জন্য সুপারিশ করবে। মসজিদের সামনে দিয়ে হাঁটে তো মসজিদের আদব দেখাইলে গুনাহ মাফ হয়ে যায়, তাকাইলে গুনাহ মাফ হয়ে যায়। এই মসজিদের জন্য আমরা কিন্তু কার্পেট কেনার ব্যবস্থা করতেছি। কার্পেট মানে শীতকালটার ভিতরে কার্পেট বিছালে সেজদা দিতে পারে না, বসতে পারে না, ঠান্ডা। প্রত্যেক কার্পেটে কিছু টাকা হোক মাশাআল্লাহ হয়েও গেছে। আপনাদেরও দাবি জানাচ্ছি যে যা পারেন কিছু কিছু শরীর হয়ে যান। 1000 টাকা দিবার মতন একটা লোক কইল নামটা কন শুনি নেই। তো অসুস্থ মানুষ আমি বলেও দিচ্ছি বেশি কোনো কথা কবে না। 1000 টাকার মতো কেউ নাই, একটা নাম আসা যাবে, পাওয়া যাবে। 500 টাকার একটা লোক হাত তুলেন, 500 টাকা দিবেন। আছেন কোনো ভাই? 500 টাকা নাই কেউ না? শাহিন শেখ আমি তো শুনতে পেলাম, কারণ আমার ঘরে কিছু বুজুর্গের দোয়া আছে। বুজুর্গের দোয়া আছে, খাইছি যে কেউ মাহরুম করে না ওটা কোনোদিন। আজকে ইনশাল্লাহ মাহরুম হবো না। ওইটা একবার দাল নাম করছে 500 টাকা। কি নাম বাবা? শাহিন শেখ শাহিন শেখ, বাড়ি গ্রাম নেই, নগদ টাকা দিবে না? মোহাম্মদ শাহিন শেখ, বাড়ি কোন জানো বাবা? আলমদিয়া। 500 টাকা নগদ দিয়ে গেছে। আল্লাহ তার হাদিয়া কবুল করো, তার মুরব্বীর কবরতা মাফ করো। ঠিক আছে। ও আচ্ছা, আব্দুল সত্তার ভাই আমাদের হোসেন মিয়া সেলিনি। আচ্ছা আচ্ছা, এবার তো আল্লাহ আল্লাহ মানুষ। আমাদের আব্দুল সত্তার ভাই 500 টাকা দিয়ে গেছে। আল্লাহ আপনি কবুল করেন, জোরে বলেন আমিন। লুৎফর ভালো আছেন? লুৎফর লুৎফর ভাই না আপনি? মাশাআল্লাহ, শাহিন যিনি আগে দিয়েছে বসে 500 টাকা দিয়ে গেছে। আল্লাহ হাদিয়া কবুল করো, তার মুরব্বীর কবরটা মাফ করো, তাকে লক্ষ কোটি টাকার মালিক বানাও, তার আয় উন্নতি বাড়াই দাও, তার সংসারে শান্তি দাও, রোগ ব্যাধি দূর করে দাও। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মাশাআল্লাহ ভাই দেখেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি দেহ সময় নষ্ট করবো না। মাশাআল্লাহ আমাদের খিজির খালা 80-71 কোটি করে ডাকে আর কি। আমাদের ডুমুর তলে বিয়ে দিছে। তার আমাদের বাবার নাম হচ্ছে বাবর আলী। এই দেশের যুবকেরা সবাই হলে ভালোবাসত। সে মারা গেছে, আল্লাহ তাআলা জান্নাত নসিব করে, বলেন আমিন। হে 80-71 1000 টাকা দিবে। আল্লাহ বাবার আলী সব কবরে সবটা পৌঁছাই দাও। আল্লাহ তার মা বাবার কবরে সব পৌঁছাই দাও। আল্লাহ তার ছেলে মেয়েগুলাকে দুজনে শান্তি নসিব করো, লক্ষ কোটি হাজার টাকার মালিক বানাও, বলেন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 500 টাকার মতন আর কেউ আছেন নাকি বাকি লাগাইতে? ও দে মা বোনেরা, তোমাদের 1 টাকা এখনো দাম আসে নাই। আচ্ছা মাশাআল্লাহ, 2-1টা মহিলা যাদের ছেলেরা ভাইয়েরা বিদেশে আছে, তোমরা কিন্তু টাকা দেখাও, ইনশাল্লাহ তাদের বিপদ দূর হবে। কাল জানে আজকে খবরে শুনলাম বাংলাদেশের লোক বেশি লালুচ, তো এই জন্য চলে গেছে ইউরোপে কোন জায়গা একসাথে 6 জন লোক একসাথে শহীদ হয়ে গেছে, মারা গেছে। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেশের টাকা বেশি আল্লাহ তাদের দুনিয়া থেকে নিয়েই গেছে। এই জন্য দোয়া করো, যারা বিদেশে আছে আল্লাহ তাদের টাকা পয়সা দেয়, হেফাজত করো, জানমাল ইজ্জত রক্ষা করো। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রধান বক্তা হুজুরকে নিয়ে আসেন।
তুমি বেশি কথা বলবো না, কারণ শরীর তো ভালো না। আল্লাহ, কিন্তু বললাম এই সামান্য কথাটা এই জন্য বললাম যে আপনাদের বেশি কষ্ট হয় নাই, সামান্য টাকা তো যে যা পাচ্ছেন দিচ্ছেন, ইনশাআল্লাহ সে টাকার কালকে অটোমেটিক কথা বলবো। হাদিসে আছে, বন্ধে যখন আল্লাহ রাস্তায় টাকা দান করে, টাকাটা ফকিরকে দেন, গরিবের দেন, দিবার আগে টাকাটা আল্লাহর হাতে পড়ে। আল্লাহর হাত হইয়া ফকিরের হাতে দেন। আজকে এই টাকা দিচ্ছেন যে সব টাকা আগে আল্লাহর হাতে হয়, পরে এখানে আসে। বলে আলহামদুলিল্লাহ, আল্লাহর সঙ্গে আমরা দেখা পাইনি, কিন্তু রসুল বলছেন এই জন্য বরকত হয়েছে, বিরাট বরকত। আল্লাহ সবাইকে নসিব করো। আমার আলমিয়া ভাইদের কাছে আমার অনুরোধ, আপনারা এই আমাদের আপনাদের সৌভাগ্য, যে দেশে কোরআন আছে সে দেশে মাশাআল্লাহ হালিম মাশাআল্লাহ আমাদের ইসাকুল্লাহ ছেলে হালিম মিয়া এই মসজিদের জন্য 500 টাকা দিবে। আল্লাহ তার হাদিয়া কবুল করো, বলে আমি। তার বাড়িওয়ালা একটা অসুস্থ আছে, আল্লাহ তার হুড়াহুড়ি সুস্থ করো, সবাই দোয়া করেন আমিন আমিন। আল্লাহ তার হুড়া সুস্থ করি দাও, আমার জোর বলে আমি। মাশাআল্লাহ আমাদের প্রধান অতিথি মায়েরা মহিলা কতগুলো টাকা আছে, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তাদের হাদিয়া কবুল করো, আল্লাহ তাদের জন্য সব জাহান্নাম হারাম করো। আমাদের প্রধান অতিথি চলে আসছে, মাশাআল্লাহ ভাইও কথা শেষ। যদি কেউ বাকি থাকেন, দুই একজন নাম দেখালে লাগাতে পারেন, আসেনি কোনো ভাই আর বাকি লাগাতে। আচ্ছা, বহুত আচ্ছা, আমি এ কথা বাড়াবো না। এখন আমাদের আকর্ষণীয়